বাংলাদেশ এয়ারফোর্স আমাদের আকাশসীমার রক্ষক, কিন্তু বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার আলোকে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের যুদ্ধ বিমান কি আধুনিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের বিমান বাহিনীর শক্তি, প্রতিবেশী দেশের তুলনা এবং ভবিষ্যতের সম্ভাবনা। বাংলাদেশের এয়ারফোর্সে বর্তমানে রয়েছে কয়েকটি কার্যকর যুদ্ধ বিমান। এর মধ্যে উল্লেখযোগ্য হল MiG-29। এটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট যা রাশিয়ান ম্যাগভিস ডিজাইন ব্যুরো তৈরি করেছে। এটি একটি চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধ বিমান এবং ভারতের বিমান বাহিনী সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ব্যবহার করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী 2005 সালে MiG-29 যুদ্ধ বিমান সংগ্রহ করে এবং বর্তমানে এটি দেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। MiG-29 অত্যাধুনিক রাডার, শক্তিশালী ইঞ্জিন এবং এয়ার টু এয়ার গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা নিয়ে থাকে। এর সর্বোচ্চ গতি প্রায় 2400 কিলোমিটার পার ঘন্টা এবং এটি 19,000 মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম। MiG-29 এর বৈশিষ্ট্য: এর সর্বোচ্চ গতি 2400 কিলোমিটার পার ঘন্টা, রেঞ্জ 1500 কিলোমিটার। অবশ্যই অতিরিক্ত ট্যাঙ্কার ব্যবহার করা হলে আরও বেশি অস্ত্র বহন করবে। 30 মিলিমিটার গুনার, যেটা যথাযথভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সারফেস টু এয়ার মিসাইল এবং R-27, R-73 এর মতো অ্যাডভান্স মিসাইল, ভারী বোমা ও রকেট MiG-29 বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ ফাইটার জেট, যা উচ্চতর আক্রমণ সক্ষমতা, দ্রুত গতি এবং বৈদ্যুতিক যুদ্ধ প্রযুক্তি দ্বারা সজ্জিত। এটি আকাশ প্রতিরক্ষায় এবং আক্রমণাত্মক মিশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বাংলাদেশের বিমান বাহিনীর শক্তির এক গুরুত্বপূর্ণ অংশ। F-7 হলো একটি সুপারসনিক যুদ্ধ বিমান যা চীন তৈরি করেছে এবং বাংলাদেশের বিমান বাহিনীর অন্যতম পুরনো ও কার্যকরী ফাইটার জেট। এটি মূলত সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর চেয়ে চীনা সংস্করণ। এর গতি 1700 কিলোমিটার পার ঘন্টা, অস্ত্র 23 মিলিমিটার কামান এবং এয়ার টু এয়ার মিসাইল। 23 মিলিমিটার কামান দুইটি এয়ার টু এয়ার মিসাইল বোম ক্যারিয়ারের সক্ষমতা রাখে। 1989 সাল থেকে বাংলাদেশ এয়ারফোর্সে F-7 এর কার্যক্রম শুরু হয়। এটি মূলত আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়। F-7 বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি। K-8 কারাকোরাম। K-8 কারাকোরাম হলো একটি উন্নত প্রশিক্ষণ বিমান যা প্রশিক্ষণ এবং হালকা আক্রমণ উভয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি। বাংলাদেশ বিমান বাহিনী এই মডেলটি তৈরি করেছেন। সীমিত যুদ্ধ সক্ষমতার জন্য এটি ব্যবহার করা হয়। প্রথম ফ্লাইট 1990 সালে, সর্বোচ্চ গতি 800 কিলোমিটার পার ঘন্টা, সর্বোচ্চ উচ্চতা 13,000 মিটার। 250 কেজি ও 500 কেজির সাধারণ বোমা, 57 মিলিমিটার ও 90 মিলিমিটার রকেট পড, 23 মিলিমিটার কামান এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং হালকা এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র ধারণের ক্ষমতা রয়েছে। Yak-130 রাশিয়ান ট্রেনার জেট যা হালকা যুদ্ধ বিমান হিসেবে কাজ করে। যদিও এই যুদ্ধ বিমানগুলো কার্যকর, তবে এগুলো তুলনামূলকভাবে পুরনো প্রজন্মের। বাংলাদেশের এয়ারফোর্সকে বুঝতে হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করতে হবে। ভারত, তাদের হাতে রয়েছে রাফালে, সুখোই 30 এবং তেজসের মতো উন্নত যুদ্ধ বিমান। মিয়ানমার, তাদের হাতে আছে JF-17 থান্ডার এবং MiG-29 এর মতো যুদ্ধ বিমান। এই তুলনায় বাংলাদেশের যুদ্ধ বিমান এখনো অনেকটা পিছিয়ে। আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের আরও উন্নয়ন প্রয়োজন। আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রিপোর্ট নিউজ প্রোটোকল।